সেই জায়গাটার নাম হচ্ছে একটাই, তার নাম হচ্ছে কবর। আপনাদের সামনে যে আলোচনাটা হবে আমার, সেটা হলো কবর। কবর বিষয়ে আমি আলোচনা আরম্ভ করছি। এই ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সানুআযাবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সেই কবরে মানুষদেরকে এমন করে সাজা দেওয়া হবে, এমন করে শাস্তি দেওয়া হবে। এই দুনিয়ার বুকে আমরা দেখেছি, যখন কোনো একটা চোর ধরা পড়ে যায়, কোনো একটা যুবক ছেলে জেনায় ধরা পড়েছে, কিংবা কোনো একটা জায়গাতে ঝগড়া লেগেছে, বাব্বাটাতে কাজে লেগেছে, সেই সমাখানে আমরা ওখানে গিয়ে বলে ঝগড়া করতে হয় না বাবা। এই পকেট মারটাকে সবাই জানে, চোরকে মারলে গুনাহ হয় না, তবু যখন সেই লোকটাকে, চোরটাকে মারে, তখন আমরা আহা উ বলি যে ভাই আর মারিও না, ছেড়ে দাও। শিক্ষা পেতে গেলে এখান থেকে শিক্ষাটা তার হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরটা তোমাদের এমন একটা জায়গা, ওরে তোমাদের কবরটা এমন একটা স্থান, সেই জায়গাটা 1 সেকেন্ডের জন্য সেই লোকটাকে যে রিহাই দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। কবরটা এমন একটা জায়গা, একের পর এক তাকে শাস্তি হতে থাকবে, তাকে 1 সেকেন্ডের জন্য রিহাই দেওয়া হবে না। আমার ভাইজান বাবাজিরা শুনুন, কবর বিষয়ে শুধু হাদিস আর কোরআন শুনুন, তারপর ইনশাআল্লাহ এমন একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব, যেই জিনিসটা মনে করবেন যে ভালো জানে জলসা গিয়েছিলাম, পাকুড় ডিস্ট্রিক্টে আর এই এলাকাতে জলসা কম হয় না, তাহলে কে কি কোনটা কথা বলবে এটা আপনাদের জানা নেই। তাহলে এমন একটা আমি কথা বলে যাব বা দোয়া দিয়ে যাব আপনাদেরকে, যেটা নিজেকে নিজে মনে করবেন যে আমরা যেন ছিলাম, ভালো জেনেছিলাম, আমার নিজের জীবনটাকে ধন্য মনে করে আসলাম। বাবাজিরা, তাহলে কবর বিষয়ে আলোচনা কিছুক্ষণ শুনুন। যখন মানুষ মারা যায়, আর মারা যাওয়ার পরে যখন লাশটাকে কবরে রেখে দেওয়া হয়, আর কবরে রেখে দিকে যখন মানুষেরা ঘুরে চলে আসে, সেই লোকটার কাছে দুটো ফেরেশতা আসে। সেই ফেরেশতা এসে বলে, তাড়াতাড়ি করে জেগে যাও, জেগে যাও, ওরে সুন্দর করে তুমি বসে পড়ো, বসে যাও। আপনি বলবেন, মাওলানা কবরটা হলো 3 হাত 2.5 হাতের জায়গা, এটা আবার 3টা লোক বসবার জায়গাটা এদের কোথায় রয়েছে যে এরা বসবে? কেমন কথা বলছেন আমার বাবাজিরা। আসল কবর মানে হলো আলামে বারজাখ। এই কবরটা ৭৭ হাত লম্বা হয়ে যাবে, এই কবরটায় ৭৭ হাত হয়ে যাবে। এইবারে আপনারা বলুন যে সেই কবরটাতে 3টা লোক বসবার জায়গা হয় কি হয় না? আল্লাহর ফেরেশতারা মানুষ যখন ঘুরে চলে আসে, তখন সেই সমাখানে ফেরেশতা, 2 জন ফেরেশতা বলে ওই লোকটাকে, আমি কবরে গেলে আমাকে, আপনি কবরে গেলে আপনাকে, যারাই যাবে তাদেরকে এইরকম সওয়াল করায়, সওয়াল করে। আমার রাসূল বলছে, সেই সমাখানে 2 জন ফেরেশতা ওরে চট করে যেন একখানা ছবি দেখায়, আর ছবি দেখে বলে, একটা ফটো দেখে বলে, এই লোকটার নাম কি ছিল বলো? ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা কবরকে দেখে যদি স্মরণ করে থাকে, ওরে কবরকে দেখে যদি তারা মেনে থাকে, ভয় করে থাকে, তাহলে পারে সেই উত্তরটা দিয়ে দিতে পারবে। ওই উত্তরটা হলো সেই সমাখানে আপনি বলবেন, মাওলানা
জানেন, আরবিতে উত্তর দিয়ে দিতে যা পারবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ রে বন্ধু, আমরা সাধারণ মানুষ রে বাবা। ওই আমার মা, ওরে আমার বোন, সব থেকে বড় আশ্চর্য আমাকে আজকে এই জলসাতে লাগলো যে অনেক যুবতী মহিলারা আজকে বাজারে কি রঙের আবার ওয়া মুসলিম যেগুলো রমণীক যে পোশাকগুলো পরে, ওই পোশাকগুলোকে যেইগুলোতে লাইট মারে ওই লাইটগুলো পোশাক পরে তারা ঘুরে বেড়ায়। সাবধান হয়ে যান ওরে আমার মা, ওরে আমার বোন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কেননা আমার মেয়ে এখানে আসে নাই, আপনার মেয়ে বাজারে ঘুরছিল, আপনার বউটা বাজারে ঘুরছিল। সাবধান হয়ে যায়। ওই সময়খানে আপনি আজকে সুন্দর করে আপনার বেটিটাকে যদি আপনি গাইড করতেন আর আপনার বেটিটাকে নিয়ে এসে আপনার পাশে বসে থাকতেন যে বাবা শুনতে হয় ওয়াজ নসিহতগুলো শোনো, ঈমানটা বাড়বে, তাহলে পরে এইরকম উত্তরটা ওই সমস্ত নারীরা বলবে। আর আরবি জানি না ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আপনারা বলবেন আমরা আরবি জানি না। ওই সময়খানে বাজারটাকে না ভালোবেসে আজকে জলসা মাহফিলে যদি বসতে পারতেন তাহলে পরে আপনি সেই সময়খানে আপনার ঈমানটা বেড়ে যেত, আর এবং ঈমানটা বাড়া যাওয়ার সাথে সাথে নেকিটা বেড়ে যেত। ওটাই নেকিটা বাড়ার মানে হলো এটা হলো ঈমানদার। আর এই ঈমানদারটা আরবিতে সেদিন না জানতে গেল ওই ছেলেটা, ওই লোকটা, ওই নারীটা বলে দেবে এই লোকটার নাম হলো লাস্ট প্রফেট মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের শেষ নবী। আর যদি সেই লোকটা বেঈমান হয়, সেই নারীটা যদি বাজার ঘোরানো হয়, ওই পোশাক যে পোশাকে লাইট মারে আর আবিজো বাজো জিনিস যে ছাপা আছে, সাদা সাদা আছে, ওই পোশাক পরে ওই মহিলারা, যেই মহিলারা বাজারে ঘুরেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সমস্ত মহিলাদের, ওই সমস্ত বেটি ছেলেদের ব্যাপারে আমার রাসূল বললেন, যেমন এই প্রশ্ন করা, যেমন সওয়াল করা, তেমন আর উত্তর করতে পারবে না, যেমন উত্তর করতে পারবে না, তেমন তাকে বলা হবে দুনিয়াতে যা দেখেছো তাই তোমার উপরে হবে। দুনিয়াতে কি আমরা দেখলাম, এই পাকুড়ের ডিস্ট্রিক্ট এলাকার মানুষকে বলতে হবে না, কেন এমন যন্ত্র আছে এদের কাছে, এরা বড় বড় পাথরটাকে টুকরো টুকরো করে দিচ্ছে, ছোট ছোট করে দিচ্ছে। এরা যখন কোন মিস্ত্রি দেখবেন, যখন কোন মিস্ত্রি পুরাতন বিল্ডিং ভাঙে, তাদের হাতে লোহার হাতড়খানা থাকে। আমার রাসূল বললেন ওই লোহার হাতড় দিকে তাকে, লোহার হাতড় দিয়ে তাকে আঘাত করা হবে, লোহার হাতড় দিকে তাদলি দিয়ে তাকে মারা হবে। ওই সমাখানে আপনি যদি আমাকে মারুন রে বন্ধু, আমার মুখ থেকে শব্দ বেরিয়ে আসবে। আপনাকে যদি আমি মারি তাহলে আপনার মুখ থেকে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ, অনেক রকমের ভাষা, গালি হোক বা কিছু হোক বেরিয়ে আসবে। আমার রাসূল বললেন ওরে ওই লোকটা, যেই লোকটাকে ফেরেশতারা লোহার হাতুড় দিয়ে আঘাত করবে, যেই লোকটাকে লোহার হাতুড় দিয়ে মারতে শুরু করবে, তেমন ওই লোকটা চিৎকার করবে, আওয়াজ করবে, বলবে মারিও না, মারিও না। ওই লোকটা কবরটা এমন একটা জায়গা রে বন্ধু, যে কবরটাতে যখন তাকে মারবে তার মুখ থেকে আওয়াজ বের হবে, সারা পৃথিবী যত পশু পাখি, যত কীট পতঙ্গ রয়েছে, গরু থেকে নিয়ে ছাগল, করে পশু থেকে পোকা থেকে মাকড়, এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জেনারেল অনেক শিক্ষিত লোক বসে আছেন, যাদের জীব আছে তাদেরকে বলা হয় প্রাণ, যাদের প্রাণ আছে তাদেরকে বলা হয় জীব। এই সমস্ত জীব জন্তুগুলো জানতে পারে যে পাকুড়ে ওই বাজার ঘোরানো মহিলা, ওই পাকুড়ে ওই বাজার ঘোরা যুবকটাকে আজকে লোহার হাতুড় দিয়ে মারা হচ্ছে, পিটা হচ্ছে।
সবাই জানতে পারে কেবল দুই প্রকার জীব, যাদের নাম হলো, একগুলোর নাম হলো মানুষ, আমরা আমাদের প্রাণ আছে, আমরা হলাম জীব, এবং জিন জাতিগুলো আল্লাহর দুই রকম মাখলুক ছাড়া বাকি যত রকমের মাখলুক আছে সবাই জানতে পারে একে মারা হচ্ছে। কেবলমাত্র এই দুই শ্রেণীর মানুষ, জিন এবং মানুষ, জানতে পারে না। আমার ভাই জানেরা, যেমন ওই কবরের লাশটাকে রেখে দেওয়া হয়, ওই রকম ভাবে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা দুইজন ফেরেশতা হলো কালো কুৎসিত ফেরেশতা। তাকে উঠিয়ে বলা হবে, ছবিটা দেখে দেওয়া হবে, ছবিটা কি বলো। আমার ভাই জানেরা, যেমন উত্তর দিতে পারবে না, তেমন তাকে বলা হবে তোমাকে পিটাতে আরম্ভ করবে, মারতে শুরু করবে। আর মারতে 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 এই জমিনে আপনারা একটা টিউল পুঁততে পারেন না। কেন রে টিউল পুঁততে পারেন না রে বন্ধু? এই জন্য যে আপনাদের এই এলাকা হলো পাথরের দেশ, টিউলটা পুঁততে গেলে বহু কষ্ট লাগে। তার মানে মাটি যতটা সেটে সেটে আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি সেই সওয়ালের জবাব, ওরে তোমার যদি সেই প্রশ্নের উত্তরটা তুমি না দিতে পারো, তাহলে পরে কবরটা যেরকম মাটি জমিন সেটে সেটে আছে, ওই কবরটা তোমার সেই দিন সেটে যাবে। এই মাটি কি গর্ত করা সম্ভব হচ্ছে গো ভাই? সম্ভব হচ্ছে? এই মাটি যেরকম সেটে সেটে আছে, যদি লোকটা বেঈমান হয়, বাজার ঘোরা হয়, ওই মহিলাটা, যেই মহিলাটা বাজারকে প্রাধান্য দিয়েছে, বাজারকে ঘুরতে ভালোবেসেছে, ওই সমস্ত মহিলাদের ব্যাপারে রাসূল বলছেন যে তুমি যখন উত্তর দিতে পারবে না, তখন কবরটা তোমার সেটে যাবে। আর যেমনই কবরটা সেটে যাওয়া, এবার বলুন আপনার বডিটা কতখানি মোটা, আমার ভরিটা কত বড় আর কতখানি মোটা। এই ভরিটা যদি সেটে যায়, এটা কি চারটিখানিকের কষ্টের ব্যাপার গো ভাই? এটা কি চারটিখানিকের ব্যাপার? বাবাজিরা, আজব হাদিস আপনাদের সামনে বলছি। কি এমন সাহাবী, যেই সাহাবীর ফজিলতটা দেখুন। হযরতে সাদ বলে একজন সাহাবী, সেই সাদের ব্যাপারে বলা হচ্ছে, সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুবরণ করলেন, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে কত জাদরাইল সাহাবী, কত ফজিলতওয়ালা সাহাবী, যে সাহাবী ইন্তিকাল করেছে, সাহাবীটা মৃত্যুবরণ করেছে। আর সাহাবীটা মৃত্যুবরণ করার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠছে। শুধু তাই নয় গো বন্ধু, ও আমার মা, ও আমার বোন, ভালো করে শুনবেন। ওরে আমার বাবাজি, হাদিস ছাড়া বাইরে আমি কথা বলতে জানি না। হযরতে সাদের ব্যাপারে বলা হচ্ছে যে হযরতে সাদের যখন জানাজার নামাজটা হয়, এক নয় দুই নয়, ওরে ৭৭,০০০ ফেরেশতা তার জানাজাতে শরীক হচ্ছে। তবু এত যাদের সাহাবী, তবু কবরে যখন গেল, ওরে তাকে যখন কবরে রাখা হলো, কবরটা এমন একটা জায়গা, তাকে কবরটা রিহাই দেয়নি। তার কবরটা যে তাকে কি প্রশস্ত করা হয়েছে, পরে করেছে এটা ঠিক আছে, কিন্তু প্রথম স্টার্টিংও তাকে কবরে যা প্রশ্ন জবাব দেওয়া, তা তাকে দিতে হয়েছে। আমার ভাই জানেরা, আজকে দুনিয়াতে আমরা দেখছি কত রকমের স্বাদ এনেছে। যখন আমরা মিষ্টি মুখে দিই, তখন বলি এটা কত ভালো দামে জিনিস। যখন আমরা কোনো ফল মুখে দিই, তখন আমরা দেখি কত ভালো জিনিস। আমার বাবাজিরা, দুনিয়াতে যত রকমের আমরা টেস্ট গুলো ব্যবহার করে, যেই যত আমরা স্বাদ গুলো ব্যবহার করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযমিল লাযাতিল মাউত। আমার রাসূল বললেন,
ওরে ছোট থেকে নিয়ে বড় অবধি বেঁচে থাকা অবধি যত রকমের দুনিয়া তোমরা স্বাদ নিয়েছো আর যত রকমের তোমরা জিনিসকে স্বাদ নিয়েছো টেস্ট পেয়েছো, শোনো তোমার সব স্বাদ ওরে তোমার সব টেস্টকে তোমার সব স্বাদকে ওরে তোমার সব স্বাদকে খতম করে দিতে পারে একটাই জিনিস, তার নাম হলো মত। তার নাম হলো মত। মত এমন একটা জিনিস রে বাবা, মত এমন একটা জিনিস রে বন্ধু, যেই মৃত্যুটা হতেই না হতে তার দুনিয়ার যত স্বাদ ছিল, ভিমল খাওয়ার মুখ ছিল, সব শেষ হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, তাহলে কবরকে দেখে আমাদেরকে স্মরণ করতে হবে। আসুন, এই কবর এমন একটা আমাদের জায়গা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, যেই হাদিসটা আমরা বারবার অনেক আলেমদের মুখে শুনি, যে হযরতে উসমান যখন কবর দেখতেন, যখন হযরতে উসমান কবর দেখতেন তখন অঝর নয়রে তিনি কাঁদতেন, চোখ থেকে অশ্রু বের করতেন, থামতে পারতেন না। আমার সাহাবীরা, আল্লাহর রাসূলের সাথীরা, সাহাবীরা হযরতে উসমানের কাঁদতে দেখে, হযরতে উসমানের কাম দেখে প্রশ্ন করলেন, হযরতে উসমান তুমি যখন কবর দেখো, কবরটা দেখতে গেলে তুমি কেন কাঁদো? কবরটা দেখতে গেলে রে বাবা, হযরতে উসমান কত কাঁদতেন। হযরতে উসমান কবর দেখতে গেলে এত কাঁদতেন যে তার চোখের পানিগুলো, তার চোখের জলগুলো ওরে যেই বসে যেখানে দাঁড়িয়ে কাঁদতেন, ওই জায়গাটা ভালো করে ভিজে যেত, এত অঝর নয়নে কাঁদতেন। হযরতে উসমানকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, হযরতে উসমান আপনার সামনে যখন জান্নাতের কথা বলা হয়, ওরে জাহান্নামের বারে যখন বলা হয়, তখন কেন তুমি কাঁদো না? আর কবরের কথা আসতে গেলে তোমার চোখের জল কেন থামে না? হযরতে উসমান উত্তর দিলেন যে আমার সাথীরা তোমরা শোনো, কবরটা হলো এমন একটা জায়গা, ওরে কবরটা হলো আসল জায়গা, কবরটা হলো মেন জায়গা। মানুষের মরার পরে প্রথমে যেখানে যেতে হবে তার নাম হচ্ছে কবর। কবরটা যদি আসল জায়গা আর কবরটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আসমানের উপরে যতগুলো জিনিস আছে, ওরে কবরটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আসমান পর্যন্ত, জান্নাত পর্যন্ত বাধাবার কোনো যে আমল আছে, আর কোনো আমল যে আটকে দিলে আমাকে জান্নাতে যেতে, তাহলে আমাকে আটকাতে পারবে না। বাবাজিরা, 6 থেকে 7 খানা হাদিস আমার বলা হয়ে গেল, এবারও পড়লাম না, শুধু তর্জমাটা করে দিলাম। কেন? আমি দেখছি শুধু আপনাদেরকে যে আপনারা রাত 9টা না বাজলে বসবেন না, আর 12টা বেজে গেলে থাকবেন না। এটা সব জালসার স্বভাব। সব থেকে বড় প্রবলেম হলো কি আমাদের জানেন? সব থেকে বড় ক্যান্সার যেটা অসুখ, যতক্ষণ পর্যন্ত ক্যান্সারের ট্যাবলেট না খাবে ততক্ষণ পর্যন্ত অসুখটা, বেমারটা ভালো হবে না। অসুখটা কি? অসুখটা হলো, প্রতিটা জালসাতে এই বছরে আমি শুরু করেছি অক্টোবর থেকে, প্রতিটা জালসাতে, কালকেও আপনাদের ডাকবাংলা ধুলিয়ানে বাবুপুর যে জায়গাটা আছে ওখানে ছিলাম, তো ওখানেও এই কথাটা বলেছে। সব জায়গাতে আমাদের যেটা বাদিয়া সোসাইটির ফল, আসলে কেউ হাত দিতে যায় না। আসলে হাতটা কি? সেটা হলো যে অমুসলিমদের যখন কোনো জায়গাতে মেলা লাগতো, অমুসলিমদের যখন কোনো জায়গাতে উৎসবের দিন, মেলা হতো, আনন্দের দিন হতো, সেখানে যে আমরা ঘুরতাম। আপনাদের এখানে অমুসলিম আছে তো, অমুসলিমদের মেলা হয়, বাজার লাগে, তো অমুসলিমদের মানে বাজারে আনন্দ করতো, ঘুরতো ফিরতো। আজকে অমুসলিমদের
কোনো সভাতে, কোনো মজলিসে, কোনো আনন্দ দিনে দোকান এত বসে না, এত আনন্দ হয় না যত আমাদের এই বাদিয়া সোসাইটির মুসলমানদের জলসাতে হচ্ছে। জলসাতে হচ্ছে। আজকে দোকান না বসতে গেলে আজকে জলসাই হবে না। জি না, এমন একটা সময় ছিল আপনি যে আপনার বাবা, আপনি আজকে সেক্রেটারি, আজকে আপনি মালিক হয়ে বসে আছেন। আপনার দাদাকে জিজ্ঞেস করেন এই পাকুড়ে যখন জালসা হতো তো বক্তারা ফজরের আজান দিয়ে বাড়ি যেত। হ্যাঁ না বলেন বাবা? ফজরের আজান দিয়ে বাড়ি যেত। আজকে 12টা অবধি থাকে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আমার মাদ্রাসা যেই মাদ্রাসাতে আছে, আমি শুধু কমিটি দোষ দিই না। কেন? যখন আমার মাদ্রাসাতে এই বছরে প্রতিবাদ করতে 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 এই বছরে আমি সাকসেসফুল হতে পেরেছি কি যে আমরা দোকান বসতে দিনি। সেটা হলো 22 গ্রামের মাদ্রাসা। পশ্চিম বাংলার মধ্যে প্রথম মাদ্রাসা হলো বাটনা মাদ্রাসা, যার বয়স হলো এখন 141 বছর। আমার ভাই জানে না, এই বছর আমরা কামিয়াব হয়েছি। কমিটিকে বলে বলে পদক্ষেপ নিল কি যে কোনো খেলনা, কোনো জাম্পিং, কোনো দোলনা কিছু বসতে দেওয়া হবে না। 2-4টা লোক তখন কইছে আমার গায়ে ইনকাম বাদ দিবি, তোর মাদ্রাসার কিছু করেছি, মাদ্রাসা উড়ে যা। কইছে আমার গলিতে বস, আমার গলিতে বস। আর গলিতে বসে সে টাকা 3000 টাকা করে দিবে। 3000 টাকাকে খ্যাপার বেটা, খ্যাপা যে কামাই না হলেও 3000 টাকা দেবে। আর কবে স্লিপ করো বাচ্চারা, তোমরা বাচ্চারা কুদা ফানা করো, তোমরা এই করো এই করো। কিছুদিন আগে গিয়েছিলাম ভালুকা বলে একটা জায়গাতে, এখানে দেখে আবার আশ্চর্য হলাম কি যে একটা মানে ট্রেনে যেরকম আওয়াজ করে ইঞ্জিনে ওইরকম আওয়াজ করছে আর ঘুরছে। আর ওখানে একটা লোক দাঁড়িয়ে একটাই শুধু কথা কইছে, শামসি থেকে ভালুকা, শামসি থেকে ভালুকা, শামসি থেকে ভালুকা। তার মানে শামসি থেকে এসো, ভালুকাতে নামো, জালসাতে না ঘুরে আগে আমার কি ট্রেনে চাপো, সব সিট ফাঁকা। বাবাজিরা, তাহলে মুসলমান এত খ্যাপা হয়ে পড়েছে, এই বাদিয়া সোসাইটি বেশি রাগ করিয়েন না। আজকে যদি বাজারে যতটি টাকা খেলাম, ঘুরলাম, ফিরলাম, বাচ্চাদেরকে দিয়ে আমরা উৎসাহ আনন্দ করলাম, সেই টাকাটি হিসাব সকালে করবেন। আর সেই টাকাটি দিয়ে যদি মসজিদ দিয়ে দিতেন তাহলে এত আওয়াজ দিয়ে মৌলবীরাকে কথা বলতে হতো না, আর আল্লাহর ঘর একটুকু দ্বিধাবোধ হতো না, দোতলা এমনিতে উঠে যেত। কিন্তু আজকে আমাদের ফল হলো কোথায়? যদি কমিটি বলে দোকান বসতে দেব না, তো আর একজন লোক বলবে তোকে কমিটি, তোকে সিএটারে কে করেছে? কইছে তোরাই তো করেছিস। কইছে হার ঘে কথা শুনবি না, তোর ঘে কথা শুনবি। কইছে কেন? কইছে হারা যে বানিয়েছি হার ঘে কথা শুন, বাজার যেরকম লাগা সেরকম দিয়ে নিলে জলসাই হবে না। ইমানকে নষ্ট করার জন্য কিছু লোক আমাদের সমাজে আছে, বাজার না বসতে গেলে জলসা হবে না। আর মেন ইমানকে যে লুটছে, ইমান যে হারা হচ্ছে, মুসলমানের টাকা যে বরবাদ হচ্ছে। আগে অমুসলিমদের মেলাতে ঘুরতে হলো, এখন ওটা বাদ দিয়ে এখন মুসলমানের জলসায় একটা উৎসব হয়ে গেছে, একটা আনন্দ হয়ে গেছে। যার করে ওয়াজ করছি বটে, কিন্তু একটুকু কাজ হয় না, একটুকু ইমানের স্পিড বাড়ে না। বাবাজিরা,